হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি তোমাদের ডব্লিউবিটি এর যে নতুন টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপার থেকে 200টারও বেশি এমসিকিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা 18 থেকে 20টা এমসিকিউর অ্যান্সার কিন্তু কমন পাবে পরীক্ষা ক্ষেত্রে। তোমরা জানো তোমাদের 24টা এমসিকিউ পরীক্ষায় থাকে। সেখানে বলছি, এখানে যা প্রশ্নর স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে, অর্থাৎ যেমন ধরনের প্রশ্ন দেওয়া আছে, তোমরা 18 থেকে 20টা কিন্তু প্রশ্নের অ্যান্সার কমন পেতে পারো সেক্ষেত্রে, ছোট প্রশ্ন এমসিকিউগুলো। আর এখানে তাহলে বুঝতে পারলে যে আজকে কি আলোচনার বিষয়। এখানে টোটাল এমসিকিউটা আমি কিন্তু আজকে তোমাদের আলোচনা করছি। আর যাদের কাছে অলরেডি টেস্ট পেপারটা আছে, তোমরা বলবে যে স্যার টেস্ট পেপারের তো শেষের দিকে এমসিকিউর অ্যান্সারগুলো করে দেওয়া আছে, তোমাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওটা স্কিপ করে যাবে, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য নয়। কারণ এমন অনেক দুর্বল ছাত্রছাত্রী আছে যাদের কাছে টেস্ট পেপার নেই এবং টেস্ট পেপার থাকলেও তারা পড়তে পারছে না, অর্থাৎ পড়ায় মনোযোগ লাগছে না। সেক্ষেত্রে তারা অন্তত শুনে শুনে মনে রাখতে পারবে। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য কেবলমাত্র তাদের জন্য, অর্থাৎ অন্তত দেখে 200টা প্রশ্ন দেখলে যদি 50টাও মনে রাখতে পারে, সেখান থেকেও কিছু যদি কমন আসে, তারা যদি অ্যান্সারটা করতে পারে। যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা দেখছো। এখানে প্রতিটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন কি আছে, বুদ্ধি হলো শেখার ক্ষমতা। একথা কে বলেছেন? একথা বলেছেন, দেখো সঠিক অ্যান্সারে দাগ দেওয়া আছে, প্লেটো বলেছেন। তারপরের প্রশ্ন দেখো, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। একথা কে বলেছেন? একথা বলেছেন ম্যাকডুগাল। তারপরের প্রশ্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তথ্যের প্রবর্তক হলেন কে? থার্স্টন। তারপরের প্রশ্ন, আর্ট টাইপ অনুবর্তনটি নামকরণ করেন কে? আর্ট টাইপ অনুবর্তনটির নামকরণ করেন হচ্ছে স্কিনার। তারপরের প্রশ্ন, অন্তদৃষ্টিমূলক শিখন সম্ভব হয় কিসের দ্বারা? অন্তদৃষ্টিমূলক শিখন সম্ভব হয় বুদ্ধির দ্বারা। পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন থর্নডাইক। এবারে এখানে 4, 6, 9 এগুলো দেওয়া আছে। স্কোরগুলির মধ্যমান কত? স্কোরগুলির মধ্যমান হচ্ছে 6.5। কীভাবে হচ্ছে? এই সবগুলোকে তোমাকে যোগ করতে হবে, যোগ করে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে, তারপরে তুমি মধ্যমান বার করতে পারবে। তারপরের প্রশ্ন দেখো, এখানে একটা স্কোর দেয়া আছে, স্কোরগুলির ভূইষ্ঠক বা মোট কত? এইটা খুব সহজ, যে সংখ্যাটা বেশিবার থাকবে সেটাই হচ্ছে ভূইষ্ঠক বা মোট। এখানে দেখো 8 সংখ্যাটা বেশিবার আছে, সুতরাং এই 8টা হচ্ছে অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি মানে কত হচ্ছে দেখো, উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি 130 ও 20 হয়, তবে নিম্ন স্কোর কত? নিম্ন স্কোর সেক্ষেত্রে কত হবে দেখো, সেক্ষেত্রে নিম্ন স্কোর হবে 130। ঠিক আছে, সেক্ষেত্রে নিম্ন স্কোর কত হবে? 130। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে কমিশনে বলা হয়েছে সেটা হচ্ছে রাধাকিষাণ কমিশন। তারপরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? অ্যান্সার হচ্ছে 1948 সালে গঠিত হয়। পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? অ্যান্সার হবে মুদালিয়ার কমিশনে। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের অপর নাম কি? মুদালিয়ার কমিশনের অপর নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। ভালো করে তোমরা মনোযোগ সহকারে শোনো। যারা দুর্বল ছাত্রছাত্রী আছো তোমাদের বলবো তোমরা ভিডিওটা রিপিট করে, অর্থাৎ 2-3 বার দেখে নেবে, তাহলে তোমাদের কিন্তু মনে থেকে যাবে কিছু কিছু প্রশ্ন এখান থেকে, যদি তেমনভাবে পড়তে নাও পারো। পরের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে? 1964 সালে। পরের প্রশ্ন, কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠাতা হলেন? কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ফয়েবেল। ফয়েবেল হচ্ছেন কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন দেখো, অপারেশন। তারপরে প্রশ্ন কি আছে দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? প্রাথমিক স্তরে। তারপরে প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে কে? জাতীয় শিক্ষানীতি 1986।
তারপরের প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয় কবে? 1978 সালে। সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় কবে? 2002 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় কবে? 1978 খ্রিস্টাব্দে। ডেলার কমিশনে শিক্ষার ড্যাশ স্তম্ভের কথা বলা হয়েছে? শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম, আর অস্থায়ী স্মৃতি যদি বলে র্যাম। এটা তোমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? প্রিন্টার হচ্ছে কম্পিউটারের আউটপুট যন্ত্র। তারপরে দেখো, তারপরে যে এমসিকিউগুলো আছে দেখো পরে, অর্থাৎ 2 নম্বর সেটের এমসিকিউগুলো দেখো, তাহলে আমাদের 24টা এমসিকিউ কিন্তু আলোচনা হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর সেটে যেগুলো আছে, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে মেজাজ। তারপরের প্রশ্ন, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কে? ভার্নন হচ্ছে সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন। মনোবিদ স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতা সংক্রান্ত তথ্যটি প্রথম প্রকাশ করেন কবে? 1904 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হচ্ছেন স্কিনার। পরের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন হলো কি? প্রাচীন অনুবর্তন হচ্ছে এস টাইপ। তারপরের প্রশ্ন, টাইম কার্ভ প্রথম ব্যবহার করেন কে? টাইম কার্ভ প্রথম ব্যবহার করেন থর্নডাইক। পরের প্রশ্ন, পরিসংখ্যানে এই যে সিগমা, ক্যাপিটাল সিগমা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যোগফল। ঠিক আছে, পরের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? পরিসংখ্যান বহুভুজ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। এখানে লেখা আছে 95 থেকে 99 এর নিম্ন সীমা কত? এই নিম্ন সীমা মানে কি? এই যে প্রথমেরটা আছে, এই প্রথমটা থেকে 0.5 কী করতে হবে? মাইনাস করতে হবে। 95 থেকে 0.5 মাইনাস করলে হয় 94.5, এখানে সেটাই আছে। এবার যদি এখানে উচ্চ সীমা লিখতে বলতো, তাহলে কি শেষেরটার সাথে 0.5 কী করতে হতো? যোগ করতে হতো। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হলো রাধাকিষাণ কমিশন। নেক্সট প্রশ্ন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর JM ডাফ। নেক্সট প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে? 1948 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর। মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে কত? নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে 5 বছর। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। নেক্সট প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন কে? +2 স্তরের সুপারিশ করেন ভারতীয় শিক্ষা কমিশন। তাহলে কি বললাম? শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন কে? ভারতীয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, কাসা দাই বাম্বিনী কথার অর্থ কি? শিশুদের জন্য গৃহ। কি বললাম? কাসা দাই বাম্বিনী কথার অর্থ হচ্ছে শিশুদের জন্য গৃহ। পরের প্রশ্ন, প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় কবে? 1948 খ্রিস্টাব্দে, 1968 খ্রিস্টাব্দে। প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় 1968 খ্রিস্টাব্দে। রামমূর্তি কমিটি গঠিত হয় কবে? রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, সর্বশিক্ষা, দেখো পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের প্রধান কর্মসূচি হলো কি? প্রধান কর্মসূচি হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েদের নিয়ে এসে বিদ্যালয়ভুক্ত করা। পরের প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন বা POA কত সালে গঠিত হয়? 1992 সালে গঠিত হয়। VEC এর পুরো নাম কি? ভিলেজ এডুকেশন কমিটি। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি আছে? শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তাকে? ডেলর। বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা করেন কে? বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা করেন গান্ধীজি। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকে কি বলে? অস্থায়ী স্মৃতিকে বলা হয় র্যাম, আর স্থায়ী স্মৃতিকে বলা হয় রম। এইগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা দুটো সেটে 48টা প্রশ্ন কিন্তু আলোচনা করে অলরেডি ফেললাম। তারপরে দেখো তোমাদের তারপরে সেট দেখো 3 নম্বর সেট। 3 নম্বর সেটে যে ছোট প্রশ্নগুলো আছে ভালো করে মনোযোগ সহকারে দেখবে। তারপরে কি প্রশ্ন আছে দেখো,
প্রশ্ন আছে দেখো, জ্ঞান, এই যে জ্ঞান, জ্ঞানে আছে, ঠিক আছে, এটা জ্ঞানে নয়, এটা লেখাটা কোনোভাবে ভুল হয়ে গেছে। জ্ঞাগনের শিখনের শেষ স্তরটি হলো কি হচ্ছে, সমস্যা সমাধানের শিখন। তারপরের প্রশ্ন দেখো, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হচ্ছেন স্পিয়ারম্যান। নেক্সট প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তরটি হচ্ছে পুনরুদ্বেগ। পরের প্রশ্ন, অন্তর্দৃষ্টির শিখন হলো, অন্তর্দৃষ্টির শিখন হলো গেস্টাল্ট তত্ত্ব। বি.এফ. স্কিনার গবেষণা করেন ইঁদুরের ওপর। গেস্টাল্ট কথাটির অর্থ হচ্ছে সমগ্রতা। তারপরের প্রশ্ন, এখানে দেখো একটা প্রশ্ন কিভাবে দেয়া আছে, 40 থেকে 45, এই মানে এর সীমানা বার করতে বলেছে। সীমানা তোমাদের শিখিয়েছি আগেই, যে প্রথমটা থেকে 0.5 বিয়োগ করতে হবে এবং পরেরটার থেকে 0.5 অর্থাৎ 0.5 কী করতে হবে, যোগ করতে হবে। 40 থেকে 0.5 বিয়োগ করলে 39.5 হয়, আর 45 থেকে 0.5 যোগ করলে 45.5 হয়। তারপরের প্রশ্ন, বলছে দেখো, আয়তক্ষেত্র আঁকার সময় পরিসংখ্যানগুলি শ্রেণীর ব্যবধানের নিম্ন সীমায় থাকে। এখানে রাশিবিজ্ঞানের 10 কীভাবে লেখা হবে বা কোনটা হবে, এইটা 10 একবার শিখে নাও। এটা এইভাবে 4টে কাটলে এইভাবে মাঝখান থেকে একটা কস করে টেনে দিলে এটা 5 হলো। যদি 7 লিখতে বলে তাহলে আরও 2টো কেটে দিলে, আর যদি 10 লিখতে বলে আরও 4টে কেটে মাঝখানে একটা, অর্থাৎ এইভাবে ট্যালি চিহ্ন লিখতে হয়। তোমরা এটাই যদি শিখে যাও পরীক্ষায় 1 নম্বর পেয়ে যাবে, কারণ একটা ট্যালি চিহ্ন লেখা অবশ্যই পরীক্ষায় থাকবে। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনে কত পৃষ্ঠার রিপোর্ট তৈরি হয়? বিশ্ববিদ্যালয় কমিশনের রিপোর্ট তৈরি হয়, দেখো কত পৃষ্ঠায়, দেখো 747 পৃষ্ঠা। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য কত ছিল? 7। তারপরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের নিচের কোন সুপারিশ করেন? গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করেন। তারপরের প্রশ্ন, সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়ার কমিশনে। পরের প্রশ্ন, মুদালিয়ার শিক্ষা কমিশন কত বছরের উচ্চতর মাধ্যমিক শিক্ষার সুপারিশ করেন? 3 বছরের। নিচের কোনটি পাক প্রাথমিক শিক্ষালয় নয়? বুনিয়াদী শিক্ষা হচ্ছে পাক প্রাথমিক শিক্ষালয় নয়। পরের প্রশ্ন, জাতির জনক মহাত্মা গান্ধী ড্যাশ প্রতিষ্ঠা করেন? জাতির জনক মহাত্মা গান্ধী বুনিয়াদী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্বশাসিত কলেজ গঠনের কথা বলা হয়েছে কোথায়? জাতীয় শিক্ষানীতি 1986-তে। ইগনু প্রতিষ্ঠা হয় কবে? 1985 খ্রিস্টাব্দে। টাস্কফোর্সের কথা বলা হয়েছে জাতীয় সাক্ষরতা মিশনে। সর্বজনীন সাক্ষরতা কথার অর্থ কী? সকলের জন্য সাক্ষরতা। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে এনএলএম এর পুরো কথা কি? ন্যাশনাল লিটারেসি মিশন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয় 1971 খ্রিস্টাব্দে। দক্ষতা অর্জনের শিক্ষা বলা হয় কর্মের জন্য শিক্ষাকে। কম্পিউটার সহযোগী শিখনকে কি বলে? কম্পিউটার সহযোগী শিখনকে ক্যাল বলে, CAL। তারপরে দেখো, পরে 4 নম্বর সেটের এবারে MCQগুলো তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে। প্রথম প্রশ্ন, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হচ্ছে তীব্রতা। পুনরুদ্বেগ কথাটির অর্থ হলো মনে করা। পরিণমন কথাটির অর্থ হচ্ছে পরিণত বা পরিবর্তন। তারপরের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখনমূলক পরীক্ষা করা হয় শিল্পাঞ্জির ওপর। তারপরে শিখনের সংযোগবাদের প্রবর্তক হলেন কে? থর্নডাইক। প্রাচীন অনুবর্তনের 2টি উদ্দীপক ঘণ্টার ধ্বনি ও খাদ্যবস্তু। শ্রেণীর নিম্ন সীমা কি? আমি তোমাদের আগেই শিখিয়েছি যে প্রথমে যেটা আছে সেটা থেকে 0.5 মাইনাস করলে 27.5 হবে। তারপরটা দেখো, এখানে স্কোরগুলির মোট কত? মোট হবে আমাদের 11। মোট বা ভূইষ্ঠক অর্থাৎ যে সংখ্যাটা বেশি বার আছে, এখানে 11টাই কিন্তু বেশি বার আছে। তারপরের প্রশ্ন, মধ্যমান হলো পরিমাপক স্কোরের কি? মধ্যবিন্দু। তারপরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। বিশ্ববিদ্যালয়
কমিশন যে ত্রিভাষা নীতি প্রয়োগ করে সেটি হলো কি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, আরেকটা হচ্ছে হিন্দি, আরেকটা হচ্ছে ইংরাজি, এই তিনটে ভাষা। মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, আরেকটা কি বললাম হিন্দি, আরেকটা হচ্ছে তোমার কি আরেকটা হচ্ছে ইংরাজি ভাষা। তারপরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কমিশন কার সভাপতিত্বে গড়ে ওঠে? সর্বপল্লী রাধাকৃষ্ণনের। মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে কত? নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে 5 বছর। তারপরের প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1952 খ্রিস্টাব্দে গঠিত হয়। কিন্ডারগার্টেন বিদ্যালয় মালিককে কার সাথে তুলনা করা হয়েছে? কিন্ডারগার্টেন দেখো কিন্ডারগার্টেন বিদ্যালয়ের মালিকে ঠিক আছে, মালিকে হচ্ছে শিক্ষকের সাথে তুলনা করা হয়েছে। তারপরে দেখো, কোঠারি কমিশন ড্যাশ শিক্ষার কাঠামো প্রচলিত হয়েছে? কোঠারি কমিশনের 10+2+3 এখন যেটা আমাদের চলছে সেটাই। তারপর দেখো, মডেল স্কুলের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি। তারপরে 1990 খ্রিস্টাব্দের মধ্যে কত কোটি নিরক্ষর মানুষকে স্বাক্ষর করার লক্ষ্য ছিল জাতীয় সাক্ষরতা মিশনের? অ্যান্সার হবে 5 কোটি। ওয়ার্ল্ড এডুকেশন ফোরাম আন্তর্জাতিক পরিকল্পনা ড্যাশ শহরে রচনা হয়? ঢাকার শহরে, ঠিক আছে। মৌলানা আবুল কালাম আজাদ ড্যাশ খ্রিস্টাব্দে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন? 1949 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা হচ্ছে দেখো পারদর্শিতার শিক্ষা। পরের প্রশ্ন, বর্তমানে কম্পিউটার ব্যবহৃত যে শিক্ষা প্রক্রিয়াটি বিশেষ গুরুত্ব লাভ করেছে তাকে বলে ই লার্নিং। তারপরের প্রশ্ন, শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিকরণ এর উদাহরণ হচ্ছে প্রোগ্রাম শিখন। তারপরে তোমাদের যেটা আছে এই ছোট প্রশ্ন এসএকিউগুলো আছে। তারপরে 5 নম্বর যে সেটটা আছে সেটা হচ্ছে ইংলিশে লেখা আছে, 6 নম্বর সেটটা আলোচনা করছি। দেখো এখানে 6 নম্বর সেটে যে এমসিকিউগুলো আছে একটু ভালো করে তোমরা বুঝে নাও। প্রথম প্রশ্ন, গ্যাগনের শিখনের প্রথম স্তরটি হলো কি সংকেতমূলক শিখন। শিখনের শেষ স্তরটি হচ্ছে কি প্রত্যাভিক্ষা। তারপরে প্রত্যাভিক্ষা কথার অর্থ হচ্ছে চিনে নেওয়া। অন্তর্দৃষ্টিমূলক শিখন হচ্ছে গেস্টাল তত্ত্ব। গেস্টাল কথার অর্থ অবয়ব। তারপরের প্রশ্ন দেখো, মেন্টালিটি অফ এপস গ্রন্থটি প্রকাশিত হয় কবে? 1925 খ্রিস্টাব্দে। একটি রাশিমালায় যে রাশিমালাটার মান বারবার আসে তাকে কি বলে? তাকে ভূইষ্ঠক বলে। তারপরের প্রশ্ন দেখো, ভূইষ্ঠকের যে পরে গাণিতিক গড়কে বলা হয় কি মিন। তারপরে স্কোরগুলির ভূইষ্ঠক হচ্ছে 8, অর্থাৎ যে সংখ্যাটা বেশিবার আছে এর মধ্যে সেটাই হচ্ছে ভূইষ্ঠক। নেক্সট প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য ছিলেন? রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য ছিলেন কত? 7 জন। তারপরে প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় কবে? 1948 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে মাধ্যমিক শিক্ষা কমিশনে কবে রিপোর্ট জমা দেয়? 1952 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে? 1964 সালে। তারপরে দেখো, কার্যকারী শিক্ষার অপর নাম কি? কার্যকারী শিক্ষার অপর নাম হচ্ছে সামাজিক শিক্ষা। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কমিশনের সুপারিশ? জাতীয় শিক্ষানীতির সুপারিশ। নবোদয় বিদ্যালয়ের অপর নাম পেস সিটিং স্কুল। তারপরে জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1988 খ্রিস্টাব্দে। বয়স্ক শিক্ষার অপর নাম সামাজিক শিক্ষা। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে উল্লেখ করেছেন মৌলানা আবুল কালাম আজাদ। তারপর দেখো, টেলর কমিশন স্থাপিত হয় কবে? 1993 খ্রিস্টাব্দে, জ্যাকস টেলর, ঠিক আছে। এক বাইট সমান কত বিট? 1 বাইট সমান 8 বিট। তারপরে
বিদ্যালয় বিদ্যালয়ে দূরদর্শনের ব্যবহার প্রথম শুরু হয় কোথায়? প্রথম শুরু হয় দিল্লিতে। ঠিক আছে, তারপরের সেটটা দেখো, তারপরের সেটের ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউর অ্যান্সারগুলো তোমরা দেখতে থাকো। পরের সেটের এমসিকিউর অ্যান্সারগুলো দেখো। পরের সেটে এমসিকিউর অ্যান্সারগুলো কী আছে দেখো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি প্রথম প্রকাশিত হয় কবে? 1904 সালে। পরের প্রশ্ন, গ্যাগনের শিখনের শেষ স্তরটি হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। কি বললাম? সমস্যা সমাধানমূলক শিখন। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হচ্ছে গতিশীলতা। তারপরে প্রশ্ন, আর্ট টাইপ অনুবর্তন নামকরণ করেন স্কিনার। তারপরের প্রশ্ন, সুলতান নামক প্রাণীটির ওপর পরীক্ষা করেন কে? পরীক্ষা করেন কে? কোহলার। তারপর সুলতান নামক প্রাণীটার ওপর পরীক্ষা করেন কে? কোহলার। গেস্টাল কথাটি হচ্ছে একটা জার্মানি শব্দ, তোমাদের এর মানেও বলেছি অবয়ব। আগে বলা হয়েছে স্কোরগুলির মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু হচ্ছে 10। কি মধ্যবিন্দু 10 কীভাবে বার হচ্ছে তোমরা এটা কিন্তু জানো। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি হবে দেখো, যে রাশির মধ্যমান, ঠিক আছে, এটা মধ্যবিন্দু, এখানে মধ্যমান হচ্ছে কত? মধ্যমান হবে 7, অর্থাৎ সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ, এই 2 দিয়ে 4, এখানে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ। এর মধ্যবিন্দু যোগ করে এটা 2 দিয়ে ভাগ, এইভাবে হচ্ছে তোমার 12 আসছে। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত গতির পদ্ধতি হচ্ছে ভূইষ্ঠক। ভূইষ্ঠক হচ্ছে দ্রুত গতির পদ্ধতি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। তারপরে প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম রাধাকৃষ্ণন কমিশন। মুদালিয়ার কমিশন রিপোর্ট জমা দেয় কবে? 1953 খ্রিস্টাব্দে। মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন রাজ্যের শিক্ষা আধিকারিক। শিক্ষাক্ষেত্রে +2 স্তর বলতে বোঝায় উচ্চ মাধ্যমিক স্তরকে +2 স্তর বলা হয়। তারপরে প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত হচ্ছে কি? AICTE। তারপরে দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কোন স্তরের শিক্ষার জন্য? প্রাথমিক স্তরে। নবোদয় বিদ্যালয়ে পাঠ্যক্রম রচনার দায়িত্বে থাকেন CBSE। তারপরে বয়স্ক শিক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত ব্যক্তিদের বয়সসীমা হবে 15 থেকে 35 বছর। তারপরে স্কুল চলো কর্মসূচি কোন কর্মসূচির সঙ্গে যুক্ত? সর্বশিক্ষা অভিযান কর্মসূচির সঙ্গে যুক্ত। তারপরে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয় কবে? 1978 খ্রিস্টাব্দে। 2000 সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয়বস্তু ছিল সকলের জন্য শিক্ষা। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়? রম বলা হয়। তারপরে কম্পিউটার শিক্ষা পরিচালনার কাজে ব্যবহৃত হলে তখন তাকে বলা হবে কি? তাকে বলা হবে CMI। তারপরে দেখো, পরের সেটটা এবার আলোচনা করব তোমাদের। পরের সেট অর্থাৎ এক্ষেত্রে 8 নম্বর সেটটা আলোচনা করব। 8 নম্বর সেটের MCQ এখানে কি আছে দেখো, এখানে আছে যে স্মৃতির প্রথম স্তর হচ্ছে শিখন। তুমি যদি কোনো কিছু না শেখো তাহলে তোমার মনে থাকবে না, সেটাই এখানে বলা হচ্ছে। পরিণমন এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়া। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে মেজাজ। সক্রিয় অনুবর্তনের সমালোচনা করেন নোয়াম চমস্কি। অন্তর্দৃষ্টিমূলক শিখন হচ্ছে গেস্টাল তত্ত্ব। প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের প্রবক্তা থর্নডাইক। রাশিবিজ্ঞানে এই যে চিহ্নটা আছে ক্যাপিটাল সিগমা, এটা যোগফলকে বোঝানো হচ্ছে। কোনো বন্টনের গড় 6 আর মধ্যমান 8 হলে ভূইষ্ঠক কত হবে? ভূইষ্ঠক হবে তোমার 12। তারপরে এখানে যেটা আছে গড় বার করতে বলেছে, গড় বার করতে গেলে এই সব কটাকে যোগ করতে হবে, তারপর এখানে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা আছে, যোগফল যা হবে সংখ্যাগুলো তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে গড় আসবে, এখানে আমি অ্যান্সারটা করে দিয়েছি। পরের প্রশ্ন, গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে কমিশনে উল্লেখ করা হয় তা হলো রাধাকৃষ্ণন কমিশন। বলছে কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? দেখো, ডক্টর JM ডাফ। তারপরের প্রশ্ন, UGC প্রতিষ্ঠিত হয় কবে? 1956 খ্রিস্টাব্দে। মুদালিয়ার কমিশন বলছে মুদালিয়ার কমিশনের সদস্য সম্পাদক ছিলেন কে? সদস্য সম্পাদক ছিলেন অনাথ নাথ বসু।
পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা হবে কি স্বয়ংসম্পূর্ণ। কিন্ডারগার্টেন হলো একটি কি পাক প্রাথমিক শিক্ষালয়। তারপরে প্রশ্ন, কোঠারি কোঠারি কমিশনের সমগ্র রিপোর্টটি ছিল কত পৃষ্ঠার? 692 পৃষ্ঠা। তারপরে জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় কবে? 1992 সালে। রামমূর্তি কমিটি গঠিত হয় কবে? 1990 সালে। তারপরে দেখো পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় কবে? 2002 সালে। পরের প্রশ্ন, শিক্ষার অধিকার আইন বা রাইট টু এডুকেশন অ্যাক্ট কত সালে গঠিত হয়? অ্যান্সার হচ্ছে 2009 সালে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। তারপরে দেখো ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় কবে? 1996 সালে। কম্পিউটারের অস্থায়ী স্মৃতি কেন্দ্র হলো কি? র্যাম। তারপরে প্রশ্ন, বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা এর উদাহরণ হচ্ছে কি? প্রোগ্রাম শিখন। তারপরে সেট এবারে দেখে নেব, ঠিক আছে? এটাই তোমাদের জন্য শেষ সেট, অর্থাৎ তোমরা এই কটাই যদি করো, ডব্লিউবিটিএ টেস্ট পেপারে এই কটা সেটই দেওয়া আছে, 9 নম্বর সেট পর্যন্ত 10টা সেট দেওয়া আছে। লাস্টের সেটটা ইংরাজি সেট, আর আরেকটা মাঝখানে ইংরাজি সেট গেছে, অর্থাৎ তোমাদের জন্য বাংলাতে 8টা সেট কিন্তু দেওয়া আছে। এই 8টা সেট যদি ভালোভাবে এমসিকিউ তোমাদের করিয়ে দিচ্ছি, এগুলো তোমরা দেখে ভালো করে মনে করে যেতে পারো, তাহলে অতি অবশ্যই আশা রাখা যায় এখান থেকে তোমরা 18 থেকে 20টা ছোট প্রশ্ন কিন্তু, অর্থাৎ এমসিকিউ কিন্তু কমন পাচ্ছ। সেক্ষেত্রে তোমাদের পাস করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে এই এমসিকিউগুলো যদি লিখতে পারো। তাই তোমরা যতবার পারো, অর্থাৎ 2-3বার যতবার পারো, মানে মনে করার জন্য যতবার দেখতে হয় ভিডিওটা দেখে তোমরা কিন্তু কোশ্চেনগুলো মনে করবে, যারা একটু দুর্বল ছাত্রছাত্রী আছো। পরের প্রশ্ন, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির লেখক হচ্ছে থার্স্টন। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এটা কে বলেছেন? বাকিংহাম বলেছেন। চার্লস পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব ব্যাখ্যা দেন কবে? 1904 সালে। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে, গেস্টাল মতবাদের মূল ভিত্তি কি? গেস্টাল মতবাদের মূল ভিত্তি হচ্ছে সাধারণীকরণ। অ্যানিমেলস ইন্টেলিজেন্সি বইয়ের লেখক হচ্ছে থর্নডাইক। শিখন কৌশল প্রধানত ভাগ করা যায় 2 ভাগে। শিখন কৌশলকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, আয়তলেখ। তারপরে প্রশ্ন, 10 থেকে 14 শ্রেণীটির মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে কত আমাদের? 5, অর্থাৎ 10টাকে ধরে কিন্তু তোমাকে করতে হবে। 10, 11, দেখো 10, 11, 12, 13, 14, ঠিক আছে? এই 5টা আসছে, ওই জন্য এখানে 5 লেখা হয়েছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি 120 আর 20 হয়, তাহলে এখানে নিম্ন স্কোর কত হবে? নিম্ন স্কোর 100 হবে। কীভাবে হচ্ছে? এই দুটোর ডিফারেন্স হচ্ছে, মানে বিয়োগফল হচ্ছে। তারপরে শিক্ষাবিদ বলছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য 3 জন ছিল। রাধাকৃষ্ণন কমিশন তার প্রতিবেদন জমা দেয় 1949 সালে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্তরটি কটা ছিল? 4টি স্তর ছিল। বহুমুখী বিদ্যালয়ে কোন কমিশনের সুপারিশ? মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ। কমিউলেটিভ রেকর্ড কার্ড বা সিআরসি কোন কমিটির সুপারিশ? মাধ্যমিক শিক্ষা কমিশনের। কিন্ডারগার্টেন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ফয়বেল। গান্ধীজি বুনিয়াদী শিক্ষা প্রবর্তন করেন কবে? 1937 সালে। আইআইটি ভর্তির জন্য প্রয়োজন কি? 8ম শ্রেণী পাস। প্রদত্ত কোনটি পাক প্রাথমিক বিদ্যালয় নয়, মাধ্যমিক বিদ্যালয়? মিড ডে মিল এর প্রকল্পের সুপারিশ করেন সর্বশিক্ষা অভিযান। তারপরে জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় কবে? দিল্লিতে। সর্বশিক্ষা অভিযান পরিকল্পনা গ্রহণ করা হয় 2001 সালে। 2000 সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় কী ছিল? সকলের জন্য শিক্ষা। কম্পিউটার যখন নির্দেশনার কাজে ব্যবহার হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় সিএএল বলা হয়। কম্পিউটারের সহযোগী শিখন কি? কম্পিউটারের সহযোগী শিখন হচ্ছে সিএএল। এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। অবশ্যই তোমরা ভিডিওটাকে বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে।